নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের পিএম কিষানটি নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট সকল উপভোক্তাদের জন্য। আপনাদের পিএম কিষানে এবার 19তম কিস্তির টাকা কিন্তু অনেক উপভোক্তা পাবেন না। তো কি কারণে আপনাদের এবার অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? আগের বার 18তম কিস্তিতে অনেক আপনাদের কিষান ছিলেন এই সমস্যার কারণে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনি যাতে এই ভুলটা না করেন, আপনাদের সকলকে এই কাজটা আগে থেকে করে রাখতে হবে, তবেই কিন্তু আপনারা এবার 19তম কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। তো আপনাদের পিএম কিষানে আপনারা জানেন, আপনারা 3টে কিস্তির মাধ্যমে বছরে 6,000 টাকা পেয়ে থাকেন। এবার আপনাদের পিএম কিষানে অনেকে আপডেটটা দিচ্ছে যে আপনাদের পিএম কিষানের বাজেট কিন্তু আপনাদের যে 6,000 টাকা, সেই 6,000 টাকা কিন্তু 10,000 টাকা হতে পারে। আপনাদেরকে আগের একটি ভিডিওতে জানিয়েছি, সেই ভিডিও যদি না দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে লিঙ্কে যুক্ত হয়ে যান, ওখানে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। আপনাদের পিএম কিষানে এবার 19তম কিস্তি টাকা পেতে হলে আপনাদের যে সমস্যাটা হচ্ছে, সবার স্ট্যাটাসে যে সমস্যাটা হচ্ছে, সেটা কিন্তু আপনাদের ঠিক করে রাখতে হবে। তো তার জন্য আপনারা কি করবেন, পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই ভিডিওর। এই পেজে আসার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন নো ইয়োর স্ট্যাটাস বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনের উপর ক্লিক করলেন। আপনারা যখনই এই অপশনের উপর ক্লিক করলেন, এখানে সবার প্রথম চাইছে রেজিস্ট্রেশন নাম্বার, কিন্তু আপনারা যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই সেক্ষেত্রে কি করবেন, ওপরে দেখুন নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার, আপনারা এই অপশনের উপর ক্লিক করলেন। আপনারা যখনই এই অপশনের উপর ক্লিক করলেন, এখানে দেখুন দুটো অপশন আপনাদের দেবে, একটা হচ্ছে মোবাইল নাম্বার, একটা হচ্ছে আধার কার্ডের নাম্বার। আপনার পিএম কিষানে যে মোবাইল নাম্বারটা আপনারা দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারের সাহায্যে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন, আধার কার্ডের মাধ্যমেও দেখতে পারবেন। আমি কি করব, আধার কার্ডের মাধ্যমে দেখব। সেক্ষেত্রে এখানে দেখুন, এরপর আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, তারপরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, ক্যাপচারটা তার পাশে বসাবেন, গেট আপনাদের। এরপরই কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন। এরপর যে রেজিস্ট্রেশন নাম্বারটা পেলেন, এরপর সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা তার পাশে বসাবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। পিএম কিষানের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি হবে। ওটিপিটা বসানোর পর তারপর আপনারা এখানে নিজেদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এরপর আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে দেখুন, সবার প্রথম আপনাদের পার্সোনাল ইনফরমেশন দেখাবে। পার্সোনাল আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার মোবাইল নাম্বার, কবে আপনারা রেজিস্ট্রেশন করেছেন, সমস্ত কিছু ডিটেলস আপনারা দেখতে পারবেন। এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাসে করে আসবেন। আপনারা যখন এলিজিবিলিটি স্ট্যাটাসে করে আসলেন, এখানে দেখুন আপনাদের যে সমস্যাটা আপনাদের হচ্ছে এখন, আপনাদের এখানে দেখুন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, অর্থাৎ আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক নেই। আপনাদের পিএম কিষানের টাকা কিন্তু আপনাদের সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা ঢোকে। সেক্ষেত্রে ডিবিটির মাধ্যমে টাকা পেতে হলে আপনাদের সেই ব্যাঙ্কে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক কিন্তু অন করতে হবে। তো ডিবিটি লিঙ্ক অন আছে কি নেই সেটা কিন্তু আপনারা এখান থেকেই বুঝতে পারবেন। এখানে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যদি ন থাকে, সেক্ষেত্রে জানবেন যে আপনাদের সেই ব্যাঙ্কে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা নেই আপনার ডিবিটি লিঙ্ক করা যদি না থাকে আপনার অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনারা নিজে নিজে ব্যাঙ্কে যাবেন। সেখানে আপনাদের একটি ডিবিটি লিঙ্কের ফর্ম রয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে জমা করতে হবে সেই ব্যাঙ্কে। 1 সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু নিজেদের ডিবিটি লিঙ্কটা অন করে নিতে পারবেন। এক্ষেত্রে সেই ব্যাঙ্কে যদি ডিবিটি লিঙ্ক যদি না অন হয়, সেক্ষেত্রে আপনারা কী করবেন দেখুন, আপনাদের সেই ব্যাঙ্কে যদি ডিবিটি লিঙ্ক না অন হয়, সেক্ষেত্রে আপনারা আদার্স অন্য কোনো ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং তাদেরকে জানিয়ে দেবেন যে আপনাদের এই যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা খোলা হচ্ছে, সেটা আপনাদের পিএম কিষানের জন্য ডিবিটি লিঙ্ক আমার অন করা থাকতেই হবে। তো তারা কিন্তু পরিষ্কারভাবে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবে যে ডিবিটি লিঙ্ক অন করা হবে কি হবে না। আর এটা কিন্তু আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টেই প্রত্যেকটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অন করার সিস্টেম কিন্তু রয়েছে। যদি গ্রাহকরা চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ডিবিটি লিঙ্ক অন করে দেয়, কিন্তু হতে একটু প্রসেসটা দেরি হয়। এরপর আপনাদের সেই ব্যাঙ্কে অ্যাকাউন্টেও যদি আপনাদের ডিবিটি লিঙ্ক অন না হয়, সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা সবার প্রথম ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলে নিন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুললে সরাসরি আপনাদের ওই ব্যাঙ্কে অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, আপনাদের আর কোনো সমস্যা হবে না। এর সাথে দেখুন একটু নিচে আসবে। নিচে আসার পর এখানে দেখুন রিজন অফ ইনএলিজিবিলিটি ইফ অ্যানি বলে একটা অপশান আপনারা দেখতে পারবেন। এই অপশানে আপনাদের আরও একটি স্ট্যাটাস দেখাবে। একবারে নিচে দেখুন রিজন অফ ইনএলিজিবিলিটি, এই অপশানের ঘরে আপনাদের কোনো স্ট্যাটাস দেখাচ্ছে কি না। কারণ আপনাদের যদি টাকা না ঢোকে বা আপনাদের কোনো কারণবশত যদি স্ট্যাটাসে কোনো সমস্যা থাকে, এখানে আপনাদের কিন্তু দেখিয়ে দেবে যে আপনি ইলিজিবল না ইনএলিজিবল বা কী কারণে ইলিজিবল নন, সেটা কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু দেখিয়ে দেবে। এই স্ট্যাটাসটা অবশ্যই আপনারা চেক করে দেখবেন যে আপনাদের এখানটা কী আপনারা কিন্তু রিজন অফ ইনএলিজিবল
এলিজিবিলিটি ইফ অ্যানি এই অপশানের মধ্যেই পাবেন আপনারা। আর সবার লাস্টে দেখুন এখানে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এই স্ট্যাটাসে ঘরে আপনাদের 18তম যে কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে, এখানে এফটিও প্রসেসড এখন ইয়েস থাকবে, কিছুদিনের মধ্যে আপনাদের এফটিও প্রসেসড এখানে নো চলে আসবে। তারপর আপনাদের 10 থেকে 15 দিন আগে আপনাদের এফটিও প্রসেসড অর্থাৎ ফাইল ট্রান্সফার অর্ডার, এখানে কিন্তু আপনাদের ইয়েস চলে আসবে। এই স্ট্যাটাস কিন্তু এখন আপনাদের পরিবর্তন আসবে না, এই স্ট্যাটাসে এখন কিন্তু কোনো কাজ নেই। কাজ হচ্ছে আপনাদের এই যে স্ট্যাটাসটা রয়েছে এই স্ট্যাটাসটা ঠিক আছে কিনা একবার দেখে নিন। আপনাদের এই 3টে স্ট্যাটাস কিন্তু রাইট থাকতেই হবে, তবেই কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্প থেকে টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার আপনাদের 2025 সালে ফেব্রুয়ারি মাস করেই আপনারা কিন্তু সুখবর পেতে চলেছেন, কারণ আপনাদের ফেব্রুয়ারি মাসে বাজেটে ঘোষণা রয়েছে। আর আপনাদের ইতিমধ্যে বাজেটে ঘোষণা হলে আপনাদের পিএম কিষাণের যে কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনাদের পারতে পারে, অর্থাৎ আপনারা যেটা 6,000 টাকা পেতেন বছরে 3টে কিস্তির মাধ্যমে, সেই 3টে কিস্তির মাধ্যমে এবার আপনারা 10,000 টাকা পেতে পারেন, 12,000 টাকাও পেতে পারেন। এখনও কিন্তু কোনো আপডেট নেই, তবে এই নিয়ে আপনাদের প্রত্যেকটা কৃষিরা আপনার কিষাণের টাকা বাড়ানোর প্রস্তাব প্রত্যেকটা কৃষকরাই রেখেছে। এবার আপনাদের বাজেটে কিন্তু আপনাদের টাকার পরিবর্তন আসতে পারে, একটা ছোট নোটিশের মাধ্যমেও কিন্তু জানানো হয়েছিল। সেক্ষেত্রে এবার জানা যাচ্ছে আপনাদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু বছরে 10 থেকে 12,000 টাকা পেতে পারেন, মানে আপনাদের 3টে কিস্তিতে আপনারা 4,000 টাকা করে পাবেন। তো বাজেটে আপনাদের কি ঘোষণা করে সেটা দেখা যাক, তারপর আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের কত টাকা করে আপনারা পাবেন সেটাও কিন্তু আপনারা এই চ্যানেলটির মাধ্যমে আপডেট পেয়ে যাবেন। এর সাথে আপনাদের পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনারা কখন পাবেন? আপনাদের পিএম কিষাণ প্রকল্পের টাকা খুব শীঘ্রই পাবেন। আপনাদের এই পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ফেব্রুয়ারি মাসে। আপনাদের একবারে শেষ দিক করেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর এটা কিন্তু 100% আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনাদের হাতে কিন্তু সময় কম রয়েছে, এই মুহূর্তে আপনাদের যা যা স্ট্যাটাস দেখাচ্ছে এখন সেই সমস্ত স্ট্যাটাসগুলো একবার দেখে নিন। কোনো স্ট্যাটাসের সমস্যা থাকলে সমস্ত স্ট্যাটাসের সমস্যাগুলো মিটিয়ে নিন, কারণ এই মুহূর্তে আপনারা যদি স্ট্যাটাসের সমস্যাগুলো মেটান তবেই কিন্তু আপনারা পিএম কিষাণে 19তম কিস্তির টাকা পাবেন। আপনাদের হাতে এখনও 1.5 থেকে 2 মাস আপনাদের টাইম রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এই কাজগুলো করে রাখুন। কোনো রকম সমস্যা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের পিএম কিষাণ প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।